ঠাকুর ঘরে বসে বাড়ির বউকে এত অপমান করব অনেক হয়েছে। তুমি চুপ করো, একদম বেশি কথা বলবে না। চুপ করো তো তুমি। তুমি কি বললে? বুঝতে পারলে না তুমি আমি কি বললাম? সব এভিডেন্স তোমার কাছে পেশ করা হয়েছে। হার্ড ড্রাইভ ছিল, পেন ড্রাইভ ছিল, সমস্ত ফাইল ছিল। তাও কিন্তু তুমি কোন রকম ভুল ত্রুটি ধরতে পারোনি। আর মোর ওভার আইটি ডিপার্টমেন্টের সকলে সেখানে উপস্থিত ছিল। কোনো ভুল প্রমাণ করতে পারোনি তুমি। হাসছো কেন? হাসছো কেন তুমি? হাসছো কেন তুমি? গা জ্বালানো হাসি বড্ড বেশি পিঞ্চ করতে পারে। এত হাসছো কেন? একটা বিজ্ঞ বিজ্ঞ ভাব নিয়ে এত হাসছো কেন তুমি? আই প্রজ্ঞা, ভুলে যাস না যার সম্পর্কে এই কথাগুলো বলছিস তার আশ্রয় এই বাড়িতে আছিস। চলে যাব, অসুবিধা হলে বলো, চলে যাব। ঠিক তাই, এইখানে জাস্ট থাকা যাচ্ছে, চলে যাবো এখান থেকে। সে ক্ষমতা কারণ নেই রে, কেউ পারবে না যেতে। বাবা পারবে, মা পারবে, কাকিমা পারবে। এত দামি দামি শাড়ি গয়না এ সমস্ত কিছু কার জন্য? কি করছিস কি দর্শনা? এরা তো আমার আপন লোক, এরা তো আমায় যা খুশি বলতে পারে। আরো বকো, বাবা আমার ঘাট হয়েছে, ভুল হয়েছে, ঠিক আছে তো? রাজীব, না প্রসাদ খাও। আজকের পর থেকে না তুমি আর কোনো হিসেব চেও না, কেমন? সমস্ত ফাইল, সমস্ত হিসেব পত্র তোমাকে দেখানো হয়ে গেছে। হাসছো কেন তুমি? কেন হাসছো? বলে না মেয়েদের নজর খুব তীক্ষ্ণ হয়। কিছুই নজর এড়ায় না। এই ধরো, তুমি একটা সকালবেলা ব্লু টি শার্ট পরেছিলে, আমি তো দিদির দিকে তাকিয়ে নেই, তবু আমি বলছি দিদি কিন্তু একটা মেরুন রঙের শাড়ি পরেছিল। মানিনি কিন্তু গতকাল একটা সি গ্রিন কালারের শাড়ি পরেছিল। ম্যাজিক দেখানোর সময় মনস্বী যে একটা পিঙ্ক রঙের শার্ট পরেছিল আর কালো প্যান্ট পরেছিল। হ্যাঁ হ্যাঁ, তো কি তাতে? কি হয়েছে? কি হয়েছে কি তাতে? কুষাণ, আমি কিন্তু তোমার দাদাকে বুঝতে দিইনি। কি কি বুঝতে দাওনি? রাজীব, তোমার কাকাকে কিন্তু আমি বুঝতে দিইনি। আরে কি বুঝতে দাওনি? বোঝানোর কি আছেটা কি? কি বুঝতে দাওনি? কি বলতে চাইছো তুমি? কি বুঝতে দাওনি? ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। কথা কোন দিকে ঘোরাবার চেষ্টা করছো তুমি? আমি না পেপারগুলো এক ঝলক দেখে নিয়েছিলাম। মানে ভাগ্যিস তোমার দাদা দেখেনি, দেখলে যে কি হতো কে জানে, খুব কষ্ট পেত। তুমি কি বলছো? কি তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি বলছো কাকিজ? হ্যাঁ রে, হুবহু এক কাগজ বাড়িতে ফাইলে আছে, যেগুলো আসল। ওরা যেগুলো দিয়েছে সেগুলো সব নকল। তৈরি করেছিলে? বিদ্বান লোক তো, কত পড়াশুনো। তুমি, রাজীব, সবাই তো বিদেশে পড়েছো, উচ্চ শিক্ষিত। আমি অত শত বুঝি না,
আমার দৌড় ওই বাংলা সাহিত্য, বাংলা কবিতা, বাংলা ভাষা, বাণিজ্য, বিজ্ঞান কিচ্ছু বুঝি না, কিন্তু মনুষ্য মন বুঝতে শুরু করেছি। আমি কি ফাইলগুলো এনে দেবো? ওই বলছো না কি সব রিপোর্ট টিপোর্ট, তোমার দাদা জানেও না যে ফাইলগুলো আলমারিতে আছে। ভেবেছে ওখান থেকে অফিসে নিয়ে গেছে, জানলে খুব কষ্ট পাবে। হাত জোর করে তোমায় একটা অনুরোধ করব, তোমরা সপ্তরতী হও না, আমার বরটাকে অভিমন্যু বানিও না, আমাকে বানাও, আমাকে যা খুশি করো। এই দেখো কি সব বকছি। সর্বজয়ার চোখে নাকি জল। সর্বজয়া মানে ভাবো তো, যে নাকি সবকিছু জয় করেছে, তার নাকি চোখে জল। সে নাকি চোখে জল ফেলবে। ধ্যাৎ, এই দোষ না, চল চল আমরা নাচে রিহার্সাল করি। সারা সারা, কাঁদছিস কেন তুই? বরের সঙ্গে তো সবার ঝগড়া হয়। বরের সঙ্গে ঝগড়া নয় কাকিন্স, এরকম হাজারটা বরকে কুরবান করে দেবো আমি তোমার জন্য, বিশ্বাস করো। এরকম মন নিয়ে কেউ জন্মালে তাকে তো বাঁচিয়ে রাখতে হয় কাকিন্স। এরা তোমাকে মেরে ফেলে দেবে কাকিন্স। না না না, দূর, কেন এসব কথা বলছিস? আয়। ওগুলো নকল ছিল? রাজীব, হ্যাঁ মানে আসলে জানো তো সব। মহিলা ডেঞ্জারাস তো, কি মারাত্মক দৃষ্টি, পুরো কপি মেশিন মনে হলো। এক ঝলক কি দু ঝলক পেপারের দিকে তাকিয়েছিল, ব্যাস পুরো স্ক্যান করে নিয়েছে। ডেঞ্জারাস তো। কি রে, তোরা রিহার্সাল করবি না? করছিলাম তো। ঠিক আছে, তোদের আমি খাবার ব্যবস্থা করছি। ও হ্যাঁ, কাল কিন্তু মহালয়া, সকাল সকাল উঠতে হবে। উফ মম, মম আমি কিন্তু অত সকালবেলা উঠতে পারবো না। আমি জানি না, তোমার সকালে উঠতে হবে। তাহলে তুমি ডেকে দেবে? আমি ডাকবো না, তোমার সকাল সকাল উঠতে হবে, পুরোটা মহালয়া শুনতে হবে, এই আমি বলে দিলাম। মম তুমি তো জানো আমি সকালে উঠতে পারি না, তুমি ডেকে দেবে, নাহলে কিন্তু আমি উঠতে পারবো না, বলে রাখলাম আগে থেকে। জিনাদি চল তো। সকালে উঠতে হবে, কথাটা যেন মনে থাকে। আরে বাবা, আমার স্যুপটা কোথায় গেল? দিদি, তুমি তো গরম গরম খেতে ভালোবাসো, আমি সবজিগুলো কেটে রেখেছি, এক্ষুনি দিয়ে দেবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। রাজীব, কি? একটা কথা বলবো, শুনবে আমার কথা? কি কথা? শুনবার মতো হলে শুনবো। বলছিলাম, একবার দর্শনার কাছে ক্ষমা চেয়ে নাও। মানে? মানে একটু সরি টরি বলে দাও, তাহলেই। আমি সরি বলবো কেন? কেন আমি সরি কেন বলবো? কি অন্যায় করেছি আমি? না মানে যতই হোক তোমরা স্বামী স্ত্রী তো, ঝগড়াঝাটি হয়েছিল বলে তুমি ওকে চলে যেতে বলেছো। ও, শুধু আমি ওকে চলে যেতে বলেছি, আর ওর বিহেভিয়ারটা তুমি দেখলে না, তাই তো? আরে বাবা, স্ত্রী তো স্বামীর হয়ে কথা বলবে নাকি?
না, ও উল্টোটা করছে। ও তোমাকে সাপোর্ট করছে, আমার এগেইনস্টে কথা বলছে, আর তুমি তোর মাথাটা খাচ্ছ। আমি ওর মাথা খাচ্ছি? লাভ নেই কাকিন্স, এদের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। ওর এই সহবতটুকু আছে নাকি যে কার সাথে কিভাবে কথা বলতে হয়? নইলে তোমার সাথে এইভাবে কথা বলে? তোমাদের কোনো লজ্জা নেই না? কোনো লজ্জা নেই। তারপরেও কিন্তু উনি তোমার মায়ের জন্য স্যুপ বানিয়ে দিচ্ছে। কাল ভোরবেলা উঠে তর্পণের ব্যবস্থা করে দেবেন। গৃহকর্মে নিপুণা কথাটা আমি শুনেছিলাম, ভেবেছিলাম বোধহয় ওটা ডিকশনারিতেই শোভা পায়, কিন্তু না, এখন দেখছি ওটা বাড়িতেও শোভা পায়। আর উনি হচ্ছেন টিপিক্যাল গৃহকর্মে নিপুণা একজন গৃহবধূ, যার এই বাড়িতে কোনো রেসপেক্ট নেই। দর্শনা, শোনো, তোমাকে আমি একটা কথা বলে রাখছি। রাজীব, ছাড় না এইসব, আর তো 2 দিনের ব্যাপার। বলছিলাম 1 কাপ কফি পাওয়া যাবে? এত রাতে কফি খাওয়া উচিত না, তুমি বসো, আমি তোমার জন্য একটা দারুণ শরবত নিয়ে আসছি। কি রে, এত রাতে তুই বাড়ি যাবি না? বাড়ি যাব, বাড়ি তো যেতেই হবে, কিন্তু কিন্তু কি? কিন্তু ওই সঞ্জয় চৌধুরী তো ব্যাপারটাকে নিয়ে বেশ খোট পাকাচ্ছে। এই সর্বজয়া চৌধুরীকে দিয়ে পিটিশন ফাইল করাবে, আদালতে গিয়ে কেস লড়বে। ইনফ্যাক্ট একজন নাম করা ব্যারিস্টার হায়ার করেছে ওই দিল্লি হাইকোর্টে। কিছু তো একটা করতে হবে দিদি, এই খেলাটা ঘুরে যাওয়ার আগে। কি করতে হবে? ওই পুজোর সময় ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট। শরবত? এই না, হ্যাঁ, থ্যাংক ইউ। কাল কিন্তু সকাল সকালে উঠো, মহালয়া আছে। দিদি, তুমিও কিন্তু ভোরবেলা উঠো, কাল মহালয়া আছে। রাজীব, তুমি ভোরবেলা উঠে যাও কিন্তু, কাল মহালয়া আছে। আর সারাক্ষণ স্বামী স্ত্রীতে ঝগড়া, আর ঝগড়া করো না তো। ঝগড়ুটে স্বামী স্ত্রী কোথাকার। আমি ঝগড়া করি না। আচ্ছা বাবা, আচ্ছা, চলো। তুমি কি সত্যি মনে করো যে আমরা তোমার আশ্রয় আছি, তোমার গলগ্রহ?
এ কি কুষাণ, তুমি এত রাতে তো তুমি নিচে নামো না? তুমি তো ঘরেই ছিলে। হ্যাঁ, ঘরে ছিলাম, কিন্তু তুমি কি নেশা করেছো নাকি? হ্যাঁ, করেছি। দুদিন রাত্রিবেলা বেরোয়নি তো, তাই ভাবলাম আজ একটু। এটা আমার সংসার কুষাণ, সর্বজয়ের সংসার। এখানে তো এইসব ছাই ভস্য আসবে না, খাওয়া যাবে না। তুমি কি ডিকটেট করছো? তুমি ঠিক করে দেবে যে এই বাড়িতে কোনটা ঠিক আর কোনটা বেঠিক? না, ঠিক তা নয়। যেটা খেয়ে দাদা বৌদির সঙ্গে এভাবে কথা বলে সেটা খেতে নেই। সারা, সারা, কি বলছি তুই একটু মানিনীকে খবর দে না, তোর কাকা বোধহয় নেশা ভাঙ করে এসছে। নেশা ভাঙ বলো না, ড্রিঙ্ক বলো। তুমি রাগ করছো কেন? সবেতে রেগে যাও কেন বলো তো? আমি বললাম এটা সংসার তো, কালকে মহালয়া। এখন তুমি যদি এইসব খাও, কালকে যখন পূর্বপুরুষদের জল দেবে। সব চাষা, আমি কাকে জল দেবো আর জল দেবো না, দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। তো একটা কথা বলে দিচ্ছি, খুব তাড়াতাড়ি তোমার নামে পিণ্ড দেবো। কি কি বললে তুমি? না না, কি বললে তুমি? কি বলতে চাইছো তুমি? বলো, আর একবার বলো কাকা, কি বলতে চাইছো তুমি? আরে কিছু কিছু বলতে চাইনি, বুঝতে পারছিস তো, একটু টিপসি আছে। চলো চলো, তুমি ঘরে চলো, ঘরে চলো, ঘরে চলো, চলো, আরে ঘরে চলো। আড়াল করে নিয়ে চলে যাচ্ছ কেন? ছোটকা কি কাকির শেষ মুখোমুখি দাঁড়িয়ে কথা বলার সাহস নেই? দর্শনা, তুমি ভুলে যাচ্ছ ছোটকা তোমার গুরুজন হয়। কাকিনসো ছোটকার গুরুজন হয়, সম্পর্কে বৌদি হয়, তাই না? সারা, তুই আমাকে বল তো কি হয়েছে? মম শুধু বলেছিল পূর্বপুরুষদের জল দেবার কথা, আর কাকা বলল যে সামনের বছর নাকি মমের নামে জল দেবে। কি বলছিলে তুমি? কি বলছিলে বলো? কি বলছিলে? কি করবে তুমি? এর মানেটা কি বলো আমাকে, কি করবে তুমি? এই চলো তো, চলো, আমাকে 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 যেতে দাও, চলো এখান থেকে। কাকে আড়াল করছিলে রাজীব? হ্যাঁ, এই মহিলা কিন্তু সংসারটাকে বাঁচানোর চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তোমরা কেউ কোঅপারেট করছো না। দর্শনা, ঘুমোতে যাও। রাজীব, অনেক রাত হয়েছে। এত রাতে হাজবেন্ড ওয়াইফ আর ঝগড়া করো না। যাও, এখান থেকে যাও এখন। কাকিন্স, তুমি প্লিজ কিছু মনে করো না। কি বলতে কি বলে ফেলেছে কাকিন্স, প্লিজ মন খারাপ করো না। আমি মন খারাপ করি না, খারাপ কথা কোনোদিন গায়ে মাখবি না। খারাপ কথা ওই থাকে না, পদ্ম পাতার মধ্যে জল পড়লে যেমন পিছলে যায়, ঠিক সেরকম, কোনো রেশ রাখতে দিবি না। একবার রেশ রেখেছিস কি, সেটা সোজা মনে চলে যাবে। তখন সামনের লোকটা দেখবি তোর শত্রু হয়ে যাবে,
তখন আর ভালো লাগবে না, ঘৃণা করবি। আর কুশান্ত আমার ঠাকুরপো, রাজীব আমার ভাসুরপো, দিদি আমার যা, তাদের সঙ্গে খারাপ লাগা বাঁচিয়ে বা জিয়ে রাখার কি দরকার আছে? যা, তুই ঘুমোতে যা, বরের কাছে যা, একটু ভাব ভালোবাসা কর। একটা বাচ্চা কাচ্চা আসুক, বুঝেছিস তো? যা, কি যে বলো না। সত্যি বলছি, একটা বাচ্চা কাচ্চা আসুক, তারপর দেখবি বাড়ি জমে যাবে একদম। যা। আর তুমি? আমি বাসন কোসন তুলে নেব, তারপর আরো টুকিটাকি কাজ আছে। সেই সব কাজ সামনে রাত্রি 12টা-1টায় ঘুমোতে যাবে, আবার সেই ভোরবেলা উঠে পড়বে, তাই তো? উঠতে তো হবে। আমার মেয়ে, তুই, সবাইকে নিয়েই তো আমার এই ভরা সংসার। বড় প্রিয় যে আমার সর্বজয়ার সংসার।